তাই এবার লেখো, এই নেট প্রবলেমের কারণে কি লগ আউট হয়ে গেছিস, লগ আউট হয়ে গিয়েছিল। এখন লিখো কেমন, লিখছ? এখন লিখো সবাই। আরহাম হোসাইন, আরহাম আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? স্যার ভালো আছি স্যার। ক্লাস করো না, তুমি কোন গ্রুপে ভর্তি হয়েছো, সায়েন্স না কমার্স? আরহাম হোসাইন, স্যার সায়েন্সে। ও ক্লাস করো না কেন? ক্লাস করবা, ভালো, সায়েন্সে ভর্তি হয়েছো, থ্যাংক ইউ, সায়েন্স ভালো। কমার্সও ভালো, দুটোই ভালো। তারপরে ক্লাস করবা প্রতিদিন, কেমন? তা এগুলো লিখছো সবাই? Yes, sir. তারপরে দেখো, এটা কি বলে দেখো, ওই একই কথা, মানে হ্যাভ এবং হ্যাজ থাকলেও পাস্ট পার্টিসিপল হবে, হ্যাড থাকলেও পাস্ট পার্টিসিপল হবে, তবে হ্যাড হবে পাস্ট টেন্সে আর হ্যাভ এবং হ্যাজ হবে প্রেজেন্ট টেন্সে। হ্যাভ এবং হ্যাজ হবে প্রেজেন্ট পারফেক্টে আর হ্যাড হবে পাস্ট পারফেক্টে। দেখো, হি ডিড এ গুড জব এন্ড হি হ্যাড গট দ্য অ্যাওয়ার্ড। সে ভালো কাজ করেছে এবং পুরস্কৃত হয়েছে। তাহলে verb B3 past participle is used after had in past perfect tense. past perfect tense কি হয়, had হয়, এটা না লিখলেও হবে। তারপর দেখো, you have to use had after past indefinite tense, মানে past indefinite tense এর পরে তুমি after ইউজ করবে। এটা দেখো, if there is just, already, recently, yet, ever, lately in a sentence it will be present perfect tense. যদি কোনো সেন্টেন্সে কি থাকে, এটা লেখো, if there is just, already, recently, yet, ever, lately in a sentence it will be present perfect tense. কোন সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট থাকে, অলরেডি থাকে বা রিসেন্টলি থাকে বা ইয়েট থাকে, এভার থাকে, লেটলি থাকে, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট হবে সেটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়, যদি সেন্টেন্সে কি থাকে, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, এই ধরনের ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে, যে কোনো সেন্টেন্সে এই জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট স্যার পারফেক্ট, এর আগেরটা আমি লিখতে পারিনি আগেরটা তো দিয়েছিলাম। স্যার। এই কথা না, স্যার আমার নেট প্রবলেম করছে স্যার, না দেখতে পারিনি। এই যে দাঁড়া, আগেরটাতে আবার যাই আমি, তুমি স্ক্রিনশট, এটা এটা শাহেদ খান, এটা নি না আগেটা, নো স্যার, এর আগে একটা ছিল যে, হ্যাঁ স্যার এটা এটা। এটা তুমি স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। স্যার এটা। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখো, পরে লিখিও, কেমন? এখন আমি সামনে চলে যাই। স্যার দিছি। তারপরে দেখো, তাহলে এটা লিখতে হবে না বলছি, তাই এটা লিখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার থাকে। স্যার আপনার কথা শুনতেছি না। কোন সেন্টেন্সে যদি জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি থাকে, তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট। স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। কারণ কি, দাঁড়া হেডফোন লাগাচ্ছি, ল্যাপটপটা ডিস্টার্ব। tense হবে, এটা লিখো, if there is just, already, recently, yet, ever, lately in a sentence it will be present perfect tense। এটা লিখো সবাই, এটা লিখো সবাই, কেমন? বুঝা যাচ্ছে কথা? হ্যালো।
কথা কি শোনা যাচ্ছে এখন? Yes, sir. দাও এটা লেখো, এই রুলসটা লেখো, এই রুলসটা লিখো, পারিয়া লিখো। মেয়ার গুলা কই? ঘুমায় না? Sir, ওরা ক্লাস করে না। ক্লাস করে না? নতুন মেয়ে ভর্তি হয়েছে তোমাদের নাইনে? No, sir. হুম। Sir, লিখছি এটা। হ্যাঁ, তারপরে দেখো তাহলে এগুলো করো, এগুলো স্যার করো, লিখছি। এগুলো করো দেখি, এগুলো পারোনি। হ্যাভ ইউ এভার, এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এগুলো সবগুলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য ওয়েভ অফ দ্য সি, তুমি কি কখনো সমুদ্রের ঢেউ দেখেছো? তাহলে প্রথমটা কি হবে? হ্যাভ ইউ এভার সিন, কেমন? এবার যেহেতু আছে তাহলে আপনার কথা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। এগুলা পারো কিনা দেখো, এখানে যে প্র্যাকটিসটা দিয়েছি আমি, স্যার আপনার কথা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। বলতেছি যে এগুলো পারোনি দেখো তোমরা। স্যার বলিয়েন না। হ্যাঁ, এগুলা তোমরা ট্রাই করো, জাস্ট স্যার আনসার, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। জাস্ট আনসার লিখলেই হবে। ভেঙে ভেঙে আসলে ভেঙে ভেঙে শুনো, কথা ভেঙে ভেঙে আসলে ভেঙে ভেঙে শুনো না, প্রবলেম তো নাই। কি বলছি, এগুলা সবাই ট্রাই করো, দেখো পারো কিনা। এগুলা সবাই ট্রাই করো। লেখাগুলো তো দেখা যাচ্ছে না? লেখাগুলো তো দেখা যাচ্ছে, এই লেখাগুলা সবাই লিখো, মানে ট্রাই করো, এক্সারসাইজ করো, ইউ হ্যাভ টু এক্সারসাইজ। ibig sa delegate. Lahat. Iskinyan Milo na. লিখছো? আচ্ছা সময় লাগবে, একটু লিখো, 5 মিনিট টাইম দিলাম। হ্যাভ ইউ এভার, প্রথমটা তো আমি বলে দিয়েছি, হ্যাভ ইউ এভার সিন দ্য ওয়েভ অফ দ্য সি, তুমি কি কখনো সমুদ্রের ঢেউ দেখেছো? Also bei Stella? Hä? Bei Stella? তা লিখো, প্রথমটা তো বলে দিছি আমি, সেকেন্ডটা কি হবে? বি নং কি হবে? আগে লিখো তার বলি, কেমন? Have
টেনে নাও না, এই তো চোখের বালি। কিরে এত ডিস্টার্ব? লিখো স্ক্রিন Just see. লিখছো লিখছো ইম্পারেটিভ সেন্টেন্স কি সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি যে সেন্টেন্স দ্বারা আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ বোঝায়। যে সেন্টেন্স দ্বারা আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ বোঝায় ওই ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় তিনটা। ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিয়ে শুরু হবে? মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। ভার্ব, তারপরে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট কি থাকবে না, এবং কিছু একটা করতে বলবে। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায় তিনটা। ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকতে পারে, মানে আই থাকবে না, মি থাকতে পারে, হি থাকবে না, হিম থাকতে পারে, সি থাকবে না, হার থাকতে পারে, দে থাকবে না, দ্যাম থাকতে পারে, উই থাকবে না, আজ থাকতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। আর একটা শর্ত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিছু একটা করতে বলবে, মানে আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ, এই ধরনের সেন্টেন্স কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সব সময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার উদাহরণ এক্সাম্পল দেখো, এক্সারসাইজ দেখো। ইম্পারেটিভ সেন্টেন্স সবাই বুঝছো তো? শুনুনি ছেলেগুলা, ইম্পারেটিভ sir. সেন্টেন্স সবাই বুঝছো? ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স Yes, হয়। sir. আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইয়া হয় না, সাবজেক্ট হয় না, কিছু একটা করতে বলে, মেইন ভার্ব দিয়ে শুরু। এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ড্যাশ আপ ফ্রম স্লিপ, স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এটা কি হবে? গেট আপ। প্রথমটা কি হবে? এগুলো ট্রাই করো দেখি তোমরা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ ট্রাই, দেন আই উইল সলভ। এগুলো ট্রাই করো, সবগুলা মেইন ভার্ব হবে, সবগুলা কি হবে? এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে এ থেকে জে পর্যন্ত সবগুলোই কি ইম্পারেটিভ সেন্টেন্স, সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমটা তো আমি বলে দিলাম, এ নং তো আমি বলে দিলাম, গেট আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং এন্ড ড্যাশ ইউর মর্নিং প্রেয়ার। তাহলে বি নং কি হবে? ফারিয়া বলো, ফারিয়া বি নং কি হবে? Yes, এখনো sir. ভেঙে ভেঙে আসে কথা, Sir, অল্প ভেঙে ভেঙে আসতেছে। কথা এখনো ভেঙে ভেঙে আসতেছে, কথা বলে না ছেলে মেয়েগুলা।
কি করতাম তোমাদেরকে আমি। স্যার বি নাম্বার ডুইং হবে। ডুইং হবে না রে বাবা, বি নম্বরও মেইন ভার্ব হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হয়, আইএনজি হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে আইএনজি হয় না, এস বা ইএস ও হয় না, পাস্ট টেন্সও হয় না, পাস্ট পার্টিসিপলও হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের সবগুলো আবার কি হয়, একদম বেস মূল ভার্ব হয়, মূল ভার্ব হয়। কেমন, এখানে সব ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব হবে, এখানে সব ইম্পারেটিভ সেন্টেন্স, তাই মূল ভার্ব হবে। এস ও হবে না, আইএনজি যুক্ত হবে না, পাস্ট টেন্স হবে না, পাস্ট পার্টিসিপল হবে না। যেহেতু প্রথমটা গেট আপ দেখছি না, আমি গেটসও বলি না, আমি গেটিংও বলি নাই, গটও বলি নাই। কেমন, তাহলে গেটস, গেট আপ, গেট আপ, গেটস না, গেট আপ ফ্রম স্লিপ, স্লিপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে দ্বিতীয় রংটা সে হবে, সে ইউর প্রেয়ার। নামাজ তো সে বলে, নামাজ আই সে মাই প্রেয়ার এরকম বলি না, আই সে মাই প্রেয়ার। তাহলে সে ইউর প্রেয়ার, মর্নিং প্রেয়ার মানে কয়জন নামাজ পড়তে বলছে। কেমন, তাহলে বি নং হবে কি সে, বি নং হবে সে, সে মানে নামাজ পড়া, সে মানে কি, সে প্রেয়ার মানে নামাজ পড়া। বুঝতেছ, বুঝুনি আল্লাহ জানে ছেলেগুলা। তারপর সি নং হবে, দেখো দেন এ ওয়াক ইন দা ফ্রেশ আয়াত ফর এ হোয়াইল, দেন গো ফর এ ওয়াক, একটা ফর হবে কেন, কেমন, দেন গো হবে, দেন কি হবে গো, দেন কি হবে গোয়িং ও হবে না, গোজ ও হবে না, ওয়েন্ট ও হবে না, গন ও হবে না, গো হবে, দেন গো ফর এ ওয়াক ইন দা ফ্রেশ আয়ার, ইন দা ফ্রেশ আয়ার ফর এ হোয়াইল। বি নং কি হবে, সরি সি নং কি হবে, গো হবে, সি নং কি হবে, বুঝছো? এটা আমার এনার্জি সব শেষ হয়ে যাচ্ছে, আমি আরেকটা ক্লাস আছে ওটা কেমনে নিবে, তোমরা তো চিল্লে চিল্লে আমার এনার্জি শেষ। তারপরে ডি নং কি হবে, ড্যাশ ব্যাক হোম, তিন নং কি হবে, go back home and take a light breakfast, take a light bath। তারপরে হেঁটে হেঁটে বাসায় আসো, বাসায় এসে কি টেক মানে নাও এ লাইট ব্রেকফাস্ট, হালকা নাস্তা করবে। তারপরে এক নং কি হবে, ড্যাশ টু ইউর রিডিং রুম টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক, গো টু ইউর, এক নং কি হবে, গো টু ইউর রিডিং রুম টু কমপ্লিট ইউর হোমওয়ার্ক। তারপরে তোমার রিডিং রুমে যাও হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। ড্যাশ ইউর টিচার্স, এটা ফলো ইউর টিচার্স, এটা হবে ফলো ইউর টিচার্স বা রেসপেক্ট ইউর টিচার। ফলো ইউর টিচার্স, তোমার টিচারকে অনুসরণ করো যদি হাউস টিউটর থাকে। তারপর ডোন্ট ড্যাশ উইথ ইউর ফ্রেন্ড, ডোন্ট গো উইথ ইউর ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আড্ডা দিও না। কেমন, লেট দেম রিড এ বুক, তাদেরকে বই পড়তে দিবা, তাদেরকে পড়তে দাও। কেমন, তারপর নেভার ডু ইল অফ আদার্স, অন্যদের সাথে খারাপ ব্যবহার করবে না, নেভার ডু ইল, ইল মানে খারাপ, অফ আদার্স, ইল ট্রিটেড, ইল মানে ইল ট্রিট। তাহলে আমি আবার বলছি, প্রথমটা হবে গেট আপ, বি নং হবে যে সে, সি নং হবে গো, ডি নং গো হবে, ই নং হবে টেক, এফ নং হবে গো, জি নং হবে রেসপেক্ট বা ফলো, এইচ নং হবে গো, আই নং হবে রিড, আর জে নং হবে ডু, নেভার ডু ইল অফ আদার্স, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বুঝছো সবাই? তারপরে দেখো, একটা সেন্টেন্সে যদি কি থাকে, দুইটা ভার্ব থাকে, একটা সেন্টেন্সে যদি কি থাকে, ডাবল ভার্ব থাকে। ইফ আই saw a bird flying in the sky, no one should like to eat an ice cream, he got me written the letter। তাহলে এখানে দেখো, if there are two words in a simple sentence, next one is changed by adding ing মানে writing to before the verb or making it a first participle,
মোট কথা একটা সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে, একটা সেন্টেন্সে যদি একটা সিম্পল সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে, তখন দ্বিতীয় ভার্বটা হয় আইএনজি যুক্ত হবে বা টু যুক্ত হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন প্রথমটা আইএনজি যুক্ত না, ফ্লাইং, দ্বিতীয়টা টু ইট, টু যুক্ত, তৃতীয়টা রিটেন, ফার্স্ট পার্টিসিপল, তৃতীয়টা কি, মানে একটা সেন্টেন্সে যদি ডাবল ভার্ব থাকে, প্রথমটা বেস হবে বা প্রথমটা পাস্ট টেন্স হবে, পরেরটা আইএনজি যুক্ত হবে বা টু যুক্ত হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। লেখো, এটা লিখো, টাইম বেশি না তোমাদের, লিখো তাড়াতাড়ি লিখো, স্ক্রিনশট দাও, লিখতে হবে না, স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দাও। Sir, this is দিছো? স্যার দিছি টাইম স্যার নাই দিছি এখানে, বলছি না লেখার জন্য। ইয়েস স্যার তাহলে স্যার, রুলসটা দিছি। বুঝছো, একাধিক বার থাকলে দ্বিতীয়টা কি দিবা, আইএনজি যুক্ত দিবা বা টু যুক্ত দিবা। শোনা যায় আমার কথা? কেউ জি, কথা স্যার। বলে না রে, পারিয়া। তারপরে দেখো, দেখো, উই সি দা হার্টস রানিং, টাইম নাই এখানে, আনসার সহ আমি বলতেছি। উই সি দা হার্টস রানিং, প্রথমে সি আছে, ওই কারণে পরের বারটা কি হবে, আইএনজি যুক্ত হবে। দা ম্যান লাইকস টু রাইড, তাহলে লাইকস আছে, পরেরটা টু রাইড হবে, কি হবে, টু রাইড the horse. He made the horse well dressed. তাহলে made the মেইন ভার্ব আছে, পরের ভার্বটা কি, ড্রেস, পাস্ট পার্টিসিপল। Everyone likes to enjoy, likes আছে, পরেরটা কি হবে, টু যুক্ত, to enjoy, horse race. Before people used horse passing, তাহলে ইউজটা মেইন ভার্ব আছে, কেমন, পরেরটা পাসিং মানে আইএনজি যুক্ত। People used horse passing a long distance in ancient time. তা এগুলা স্ক্রিনশট দাও বা লিখো, লিখে ফেলো, লিখতে সময় লাগবে না, লিখে ফেলো। তাহলে প্রথমটা কি হবে, উই সি দা হর্স রানিং, দা ম্যান লাইক টু রাইড দা হর্স, হি মেড দ্য হর্স ওয়েল dressed, everyone likes to enjoy horse race, people used horse passing a long distance in ancient times. তারপরটা দেখো, it has been raining for 2 hours. It has been raining for last 2 hours. Present perfect continuous tense, past perfect continuous tense. Last mentioned past, so that is past perfect continuous tense. মোট কথা, if there is for since long time, 2 hours, 3 hours, 4 hours, 5 hours, a week, and like this mention a series of time in a sentence, it would be present first perfect continuous tense according to the context. মোট কথা, সেন্টেন্সের শেষের অংশ যদি for 2 hours বা since 2 hours থাকে, for 2 hours বা since Friday, since এই Tuesday, since Saturday, এরকম থাকে, since থাকে বা for থাকে, তাহলে ওই ধরনের সেন্টেন্স গুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, আমি ক্লোজ করে দিচ্ছি, স্ক্রিনশট দাও। দিছি স্যার দিছি Sir, this is স্ক্রিনশট দাও। আল্লাহ হাফেজ।
স্যার দিছি এই যেগুলো আজকে লিখছো স্ক্রিনশট দিয়ে আসসালামু স্ক্রিনশট আলাইকুম। দিছো এগুলো শিখবা প্লাস তোমাদেরকে হোম ম্যানেজমেন্ট মানে হোমওয়ার্ক ম্যানেজমেন্টের ডায়েরি দেওয়া হয় ওই ডায়েরি গুলো শিখবা কেমন আল্লাহ হাফেজ স্যার অ্যাসাইনমেন্ট কখন দিব সবাই ভালো থাকবা কেমন